পাঠ করছি পেটের পুস্তক 2 অধ্যায় 1 থেকে 13 পদ। পঞ্চাশোত্তমের দিনে পবিত্র আত্মার অবতরণ। পরে পঞ্চাশোত্তমের দিন উপস্থিত হইলে তারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগের শব্দবোধ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যক্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল। তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদেরকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। সেই সময়ে জিহুদিয়া আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুসালেমে বাস করিতেছিল। আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা কইতে শুনিতেছিল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কইতেছে, ইহারা সকলে কি গালিলীয় নহে? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ মাতৃভাষায় কথা শুনিতেছি? পার্থীয়, মাদীয় ও এলোমীয় লোক, এবং মেসোপটামিয়া, জিহুদিয়া ও কাপ্পাদোকিয়া, পন্ত ও এশিয়া, ফরুগিয়া ও পামফুলিয়া, মিশর এবং লুবিয়া দেশস্থ কুরিনীয় নিকটবর্তী অঞ্চল নিবাসী, এবং প্রবাসকারী রোমীয় কি জিহুদি ধর্মাবলম্বী লোক, এবং কৃতীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। এইরূপে তাহারা সকলে চমৎকৃত হইল ও হতবুদ্ধি হইয়া পরস্পর বলিতে লাগিল, ইহার ভাব কি? অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল, উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হইয়াছে। আমেন। খ্রিস্টের ভক্তগণ, আপনারা জানেন যে আজ পঞ্চাশোত্তমের দিন, পবিত্র আত্মার অবতরণের দিন, এবং আমি যে অংশটি পাঠ করেছি সেখানেও এই বিষয়ে বলা হয়েছে। এবং এইখানে আমরা দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই। এক, পঞ্চাশোত্তমের দিন, এবং 2 হলো পবিত্র আত্মার অবতরণ। তাই আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কথা বলবো তা হলো পঞ্চাশোত্তমের দিনে যিশুর শিষ্য এবং অন্যান্য অনুসারীদের উপরে পবিত্র আত্মার অবতরণ। The descent of the Holy Spirit upon apostles and other followers of the Jesus Christ on Pentecost. খ্রিস্টের ভক্তগণ, আমরা জানি যে এই যে পঞ্চাশোত্তমের দিন, এটা হলো খ্রিস্টানদের উল্লেখযোগ্য যে কয়েকটি উৎসব রয়েছে তাদের মধ্যে একটি, এবং খ্রিস্টানদের যে সকল ডিনোমিনেশন রয়েছে সকল ডিনোমিনেশন আজকের এই দিনটি খুব গুরুত্ব সহকারে পালন করছে। এই দিনে উপাসনা করা হয়, পবিত্র প্রভুর ভোজের আয়োজন করা হয়, শোভাযাত্রা বের করা হয়, অনেকে বাপ্তিস্ম প্রদান করে, অনেকে অভিষিক্ত করা হয়, সবাই যেন একসাথে আহার করতে পারে সেই জন্য ভোজের আয়োজন করা হয়। এইভাবে বিভিন্ন মণ্ডলীগুলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই দিনটি পালন করছে। আর আজ আমরা এখানে মিলিত হয়েছি এই পঞ্চাশোত্তমের দিনের পবিত্র উপাসনা পালন করার জন্য। খ্রিস্টের ভক্তগণ, আমরা জানি যে যিশু উত্থাপিত হওয়ার পর 40 দিন তিনি এই পৃথিবীতে ছিলেন, পেরিত 1 অধ্যায় 3 পদ, এবং তারপর তিনি সশরীরে স্বর্গে আরোহণ করেন বিগত 14 মে বৃহস্পতিবার। সেটা ছিল যিশু সেই স্বর্গারোহণের দিন, এবং তিনি সেই স্বর্গে আরোহণ করার 10 দিন পরে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরে 50তম দিনের দিন, আজকের এই দিনে তিনি শিষ্যদের কাছে তার সেই পবিত্র আত্মাকে তিনি প্রেরণ করেছিলেন। আর শিষ্যদের জীবনে পবিত্র আত্মা লাভ করার এই যে দিন, সেটাকে আজ আমরা বলছি পঞ্চাশোত্তমের দিন। পঞ্চাশোত্তমে এই শব্দটিকে যদি আমরা ভেঙে বলি তাহলে সেটা হবে 50তম দিন। যিশুর পুনরুত্থানের পর 50তম দিনে এই ঘটনা ঘটেছিল, তাই একে আজ আমরা পঞ্চাশোত্তমের দিন আমরা বলে থাকি। যিশুর পুনরুত্থানের রবিবারের পরের 7ম রবিবার হলো পঞ্চাশোত্তমের রবিবার। আমরা এবছর পুনরুত্থান রবিবার পালন করেছিলাম 5ই এপ্রিল। এই হিসাব অনুযায়ী প্রথম রবিবার ছিল 12ই এপ্রিল,
দ্বিতীয় রবিবার ছিল 19 এপ্রিল, তৃতীয় রবিবার ছিল 26 এপ্রিল, চতুর্থ রবিবার ছিল 3রা মে, পঞ্চম রবিবার ছিল 10ই মে, ষষ্ঠ রবিবার ছিল 17ই মে, আর সপ্তম রবিবার হলো 24শে মে, যা আজ আমরা পঞ্চাশোত্তমের দিন হিসাবে পালন করছি। আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে প্রতি বছর 21 তারিখে এই পঞ্চাশোত্তমের দিন পালন করা হয় না, কেননা এই পঞ্চাশোত্তমের দিন পালন করা হয় ইস্টার সানডের উপরে ভিত্তি করে। ইস্টার সানডের পরে পরবর্তী যে 50তম দিন, সেটাই হলো আমাদের এই পঞ্চাশোত্তমীর দিন। যেহেতু প্রতি বছর ভিন্ন ভিন্ন তারিখে ইস্টার সানডে পালন করা হয়, তাই ভিন্ন ভিন্ন তারিখে পঞ্চাশোত্তমীর দিনও পালন করা হয়। গত বছর অর্থাৎ 2025 সালের 8ই জুন আমরা পঞ্চাশোত্তমীর দিন পালন করেছি। এই বছর আমরা আজকে এই 24শে মে আমরা পঞ্চাশোত্তমীর দিন পালন করছি, এবং আগামী বছর 2027 হিসাবে 16ই মে আমরা পঞ্চাশোত্তমীর দিন হিসাবে আমরা পালন করব। পঞ্চাশোত্তমী ইংরেজি হলো পেন্টিকস্ট, যা কোইন গ্রিক পেন্টিকস্টি থেকে এসেছে, যার অর্থ হলো 50 অর্থাৎ 50তম। পেন্টিকস্টকে অনেক দেশে হোয়াইট সানডে বা হুইট সানডে বলে থাকে। অনেকে আবার এই হোয়াইট সানডেকে বা হুইট সানডেকে সংক্ষেপে অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্মে বলে থাকে হুইট সান। আমরা বিশ্বাস করি যে পবিত্র আত্মা দেখতে হলো উজ্জ্বল সাদা বর্ণের, এবং তার পোশাক হলো একদম ধবধবে সাদা। এবং আমরা অনেক সময় এটা আমরা কল্পনা করি বা আমরা বিশ্বাস করি যে পবিত্র আত্মার মধ্য থেকে সাদা আলোর বিচ্ছুরণ বা একটা আভা বের হয়। এই কারণে বা এই বিশ্বাস থেকে লোকেরা এই পেন্টিকস্টকে হোয়াইট সানডে বা হুইট সানডে বলে থাকে। অনেক দেশে আবার এই পেন্টিকস্টকে ট্রিনিটি সানডে বলা হয়। আমরা জানি যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এই তিন মিলে এক ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, এবং তারা আলাদা কোনো ঈশ্বর নয়। ওনারা হলেন একই ঈশ্বরের তিনটি রূপ। ঈশ্বরের এই তিনটি সত্তাকে একত্রে বলা হয় ট্রিনিটি বা তৃত্ববাদ। এবং পঞ্চাশোত্তমীর দিনে এই পবিত্র আত্মার প্রকাশ ঘটেছিল বলে অনেক দেশে এই পেন্টিকস্টকে ট্রিনিটি সানডে বলে থাকে। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই যে পঞ্চাশোত্তমীর পর্ব এটা মূলত জিহুদীদের একটি ধর্মীয় পর্ব, এবং এটি মূলত তাদের একটি বার্ষিক একটি পর্ব। ইহুদিরা বা জিহুদীরা একে বলে থাকে শাবোয়াত। এটি হলো মূলত 7 সপ্তাহের একটি পর্ব। এবং আমরা জানি যে ইসরায়েলীয়রা বা জিহুদীরা 430 বছর সেই মিশর দেশে তারা বন্দী ছিলেন। ঈশ্বর মোশে এবং হারুনের মাধ্যমে তাদেরকে সেই বন্দী দশা থেকে মুক্ত করেন। এই উদ্ধারের কথা স্মরণ করার জন্য জিহুদীরা প্রতি বছর তারা নিস্তার পর্ব বা উদ্ধার পর্ব তারা পালন করত। এই নিস্তার পর্ব পালনের পর 7 সপ্তাহ পরে 50তম দিনে তারা আরেকটি উৎসব তারা পালন করত, যেটাকে বলা হচ্ছে পঞ্চাশোত্তমী পর্ব। লেবীয় 23 অধ্যায় 15 থেকে 21 পদ। জিহুদীদের নিস্তার পর্ব থেকে শুরু করে পরবর্তী 7 সপ্তাহ জুড়ে বিভিন্ন উৎসব পালন করা হতো বলে একে 7 সপ্তাহের পর্ব বলা হতো। দ্বিতীয় বিবরণ 16 অধ্যায়ে জিহুদীদের বার্ষিক প্রধান 3টি পর্বের কথা বলা হয়েছে। তাদের মধ্যে একটি হলো 7 সপ্তাহের উৎসব। দ্বিতীয় বিবরণ 16 অধ্যায় 9 থেকে 10 পদে 7 সপ্তাহের উৎসব পালন করার কথা বলা হয়েছে। এই 7 সপ্তাহের উৎসব পালন করার 50তম দিনে তারা ঈশ্বরের উদ্দেশ্যে নতুন ফসল নিয়ে আসতো। লেবীয় 23 অধ্যায় 16 পদ। সেদিন জিহুদীরা তাদের জমির প্রথম ফসল ঈশ্বরের মন্দিরে আনতো এবং উৎসর্গ করত। তাই একে ফসল উৎসর্গের পর্ব অথবা দ্য ফিস্ট অফ উইকস বলা হতো। আবার একে অগ্নিমাংস দিবস অর্থাৎ দ্য ডে অফ দ্য ফার্স্ট ফ্রুটস এটাও বলা হতো। গণনা পুস্তক 28 অধ্যায় 26 পদ। যাত্রা পুস্তক 23 অধ্যায় 26 পদে একে শস্য ছেদনের উৎসব অর্থাৎ দ্য ফিস্ট অফ হারভেস্ট অথবা আশুপক্ষ ফসলের উৎসব দ্য ফিস্ট অফ হুইট হারভেস্ট হিসাবে আখ্যায়িত করা হয়েছে। যাত্রা পুস্তক 34 অধ্যায় 22 পদে একে কাটাগণের আশুপক্ষ ফলের উৎসব ফার্স্ট ফ্রুটস অফ দ্য হুইট হারভেস্ট বলা হয়েছে। এভাবে পবিত্র বাইবেলের পুরাতন নিয়মে পঞ্চাশোত্তমীর দিনকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। এই দিনে জিহুদীরা ভোজের আয়োজন করতো, তারা নৈবেদ্য উৎসর্গ করতো, তাদের পবিত্র সভা হতো এবং তারা কোনো কাজ করতো না। এবং তারা প্রতি বছর এই পঞ্চাশোত্তমী পর্ব বা পঞ্চাশোত্তমীর দিনটিকে তারা পালন করত। জিহুদীদের পেন্টিকস্ট বা সাবাত পালন করার মূল কারণ ছিল মিশরে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার ফলে তারা শারীরিক মুক্তি তারা পেয়েছিল, কিন্তু আত্মিকভাবে তারা কোনো মুক্তি পায়নি। তাদের মধ্যে কখনো বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা ছিল, ভ্রান্ত বিশ্বাস ছিল, এবং তারা মিশরে থাকাকালীন সময় বিভিন্ন দেবদেবীর পূজা করত। সেই সকল দেবদেবীর প্রতিও তাদের বিশ্বাস ছিল। তাই ঈশ্বর তাদেরকে মিশর দেশ থেকে বের করে আনার পর তিনি 50তম দিনে
সেই সিনাই পর্বতে মোশির কাছে তিনি 10 আজ্ঞা প্রেরণ করেছিলেন, যেন তারা সেই 10 আজ্ঞা অনুযায়ী তাদের জীবন যেন পরিচালিত করতে পারে, এর ফলে তারা পাপ থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারবে। সেই সিনাই পর্বতে সেই 50তম দিনে ঈশ্বর যে মোশির কাছে 10 আজ্ঞা প্রেরণ করেছিলেন, সেই দিনটিকে স্মরণ করার জন্য জিহুদিরা বা ইসরায়েলীয়রা সেই সাবাওয়াত বা আমরাকে যেটাকে বলি পেন্টিকস্ট বা 50ষষ্ঠীর দিন সেটি তারা পালন করত। পবিত্র বাইবেলে নতুন নিয়মে আমরা দেখতে পাই যে যিশু স্বর্গে আরোহণ করার পরেও এই 50তম দিনটি পালন করা হতো। আমি যে অংশ পাঠ করেছি প্রেরিত 2 অধ্যায়, সেটার শুরুতেই আমরা দেখেছি লেখা রয়েছে 50ষষ্ঠীর দিনে পবিত্র আত্মার অবতরণ। এবং আমরা এখানে দেখতে পাই যে সেই এক পদে যে 50ষষ্ঠীর দিন যখন উপস্থিত হয়েছিল, তখন শিষ্যেরা একটা স্থানে মিলিত হয়েছিল সেই 50ষষ্ঠীর দিনটাকে তারা পালন করার জন্য। যিশু স্বর্গে আরোহণ করার পর শিষ্যেরা জেরুজালেম নগরীতে ছিলেন, তারা সেই জেরুজালেম নগরী ছেড়ে তারা যাননি। এবং আমরা যদি পবিত্র বাইবেল দেখি, তাহলে আমরা দেখবো যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তাদের আজ্ঞা দিয়েছিলেন যেন তারা সেই জেরুজালেম নগরীতে অবস্থান করেন। এবং পবিত্র বাইবেলে বলা হয়েছে প্রেরিত 1 অধ্যায় 2 পদে যে যিশু তখন পবিত্র আত্মার বসেছিলেন এবং পবিত্র আত্মার দ্বারা তিনি তাদেরকে আজ্ঞা দিয়েছিলেন সেই জেরুজালেম নগরীতে থাকার জন্য। এবং তিনি তাদেরকে বলেছিলেন যে তারা যেন জেরুজালেম নগরী ত্যাগ করে কোথাও না যায়, বরং তারা যেন জেরুজালেম নগরীতে অবস্থান করে, কেননা তারা আর কিছুদিন পরে পবিত্র আত্মায় বাপ্তায়িত হবে। প্রেরিত 1 অধ্যায় 4 থেকে 5 পদ। তিনি তাদেরকে আরো বলেন যে পবিত্র আত্মা তাদের উপরে আসলে তারা শক্তি প্রাপ্ত হবে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত তারা যিশুর সাক্ষী হবে। এই কথা বলার পরেই যিশু সশরীরে তিনি স্বর্গে আরোহণ করেন। প্রেরিত 1 অধ্যায় 8 থেকে 9 পদ। তারপর শিষ্যেরা সেই জৈতুন পর্বত থেকে নেমে জেরুজালেমে ফিরে যান এবং তারা যে ঘরে ছিলেন সেই ঘরের দোতলায় তারা চলে যান এবং সেখানে তারা এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট থাকেন। প্রেরিত 1 অধ্যায় 12 থেকে 24 পদ। এবং আমরা দেখতে পাই যে প্রেরিত 2 অধ্যায়ে যে সেই সময়ে পৃথিবীর সমস্ত জাতির লোকেরা তারা এই জেরুজালেমে তারা বসবাস করছিল। এবং এই 50ষষ্ঠীর দিনে শিষ্যরা যখন সেই একটি জায়গায় মিলিত হয়েছিল, ধারণা করা তারা যে ঘরে থাকতো সেই ঘরে 2য় তলায় তারা তখন ছিল। এবং তখন হঠাৎ করে প্রচন্ড বাতাস বয়ে গেলে যে শব্দ হয় সেই রকম একটা শব্দ আকাশ হলো এবং সেই শব্দ ঘরের মধ্যে প্রবেশ করলো এবং সর্বত্র সেই শব্দটা ছড়িয়ে গেল। আর তারা দেখলেন যে আগুনের জিব্বার মতো কোন একটা জিনিস টুকরা টুকরা হয়ে সেটা পড়ছে এবং তাদের প্রত্যেকের মাথার উপরে এসে সেইগুলো বসলো। তখন তারা সবাই পবিত্র আত্মায় তারা পরিপূর্ণ হলেন এবং বিভিন্ন ভাষায় তারা কথা বলা শুরু করলেন। এবং পবিত্র বাইবেল অনুযায়ী সেদিন প্রায় 120 জন শিষ্য পবিত্র আত্মাকে তাদের জীবনে লাভ করেছিল। প্রেরিত 1 অধ্যায় 15 পদ। এবং তাদের মধ্যে যিশুর 11 জন শিষ্য ছিলেন, যিশুর মা মরিয়ম ছিলেন, তার ভাইয়েরা ছিলেন এবং অন্যান্য মহিলারা যারা তারাও ছিলেন। প্রেরিত 1 অধ্যায় 13 থেকে 14 পদ। এমনকি ইস্কুতে জিহুদার পরিবর্তে যে মত্তকে নেওয়া হয়েছিল তিনিও সেই 120 জনের মধ্যে ছিলেন। প্রেরিত 1 অধ্যায় 26 পদ। যিশুর শিষ্যরা যে ঘরে ছিলেন সেই ঘরের উপর প্রচন্ড শব্দ যখন হয়েছিল, তখন জেরুজালেমে যে সকল লোকেরা ছিলেন তারা সবাই সেই ঘরে আসলেন। তারা এসে দেখতে পেলেন যে শিষ্যরা আর প্রত্যেকে সেই লোকদের ভাষায় তারা কথা বলছে এবং তারা প্রত্যেকে এই লোকদের কাছে তাদের ভাষায় সুসমাচার প্রচার করছে। এবং এটা দেখে তারা খুবই আশ্চর্য হলেন। অনেকে মনে করলো যে তারা হয়তো মদ খেয়েছে, তাই তারা মাতাল হয়ে তারা মাতলামি করছে। তখন পিতর তিনি তাদের সামনে তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি এক আত্মিক বক্তৃতা তিনি প্রদান করেন। তিনি তাদেরকে জানান যে তারা যা ভাবছে তা ঠিক নয়, তারা মাতাল হয়নি, কেননা তখন মাত্র বেলা 3টা। তারপর তিনি তাদেরকে জুয়েল ভাববাদীর কথা স্মরণ করে দেন এবং বলেন যে সেখানে লেখা রয়েছে ঈশ্বর তার আত্মাকে প্রেরণ করবেন, ফলে পুত্রগণ কন্যাগণ এবং ঈশ্বরের দাস দাসীরা ভাববাণী বলবে, যুবকেরা দর্শন পাবে, প্রাচীনেরা স্বপ্ন দেখবে। জুয়েল 2 অধ্যায় 28 থেকে 32 পদ। তিনি তার বক্তৃতায় এই জিহুদীদেরকে তিনি সরাসরি তিনি দোষারোপ করেছিলেন এবং তিনি তাদের কাছে যিশুর পরাক্রম কার্যের কথা তিনি তুলে ধরেন এবং তারা যে যিশুকে ক্রুশে দিয়েছে সেই কথাও তিনি তাদেরকে বলেন। এবং তারপর ঈশ্বর যে যিশুকে উঠিয়েছিলেন তার সাক্ষী দিয়ে এই শিষ্যরা সবাই সেটাও তিনি তাদেরকে স্মরণ করিয়ে দেন। আর আজ এই লোকেরা যা দেখতে পাচ্ছে তা
যিশুই যে ঈশ্বরের কাছ থেকে সেচন করেছে তাও তিনি তাদের কাছে তার বক্তৃতায় প্রকাশ করেন। পিতরের এইসব কথা শোনার পরে লোকেরা শিষ্যদের কাছে জানতে চাইল যে তারা এখন কি করবে। তখন পিতর তাদেরকে বললেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। পিতরের এই কথা শোনার পর লোকেরা তাদের এখানে মিলিত হয়নি, বরং প্রভু যীশু শিষ্যেরা যে তাদের জীবনে পবিত্র আত্মাকে লাভ করেছিলেন সেই দিনটিকে স্মরণ করার জন্য বা পালন করার জন্যই আজ আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঈশ্বর কেন এই পঞ্চাশোত্তমের দিনেই পবিত্র আত্মাকে প্রেরণ করেছিলেন। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই যে ইহুদিদের বিভিন্ন অনুষ্ঠানে যিশুর জীবনে বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছিল। নিস্তার পর্ব পালন করার সময় যিশু ক্রুশে মৃত্যু বরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। অনেকে মনে করেন নিস্তার পর্বের দিন তিনি মারা যান আর নিস্তার পর্বের পরে তিনি উত্থাপিত হয়েছিলেন, কিন্তু এটা আসলে ঠিক না। আমাদেরকে মনে রাখতে হবে যে নিস্তার পর্ব হলো এক সপ্তাহের একটি অনুষ্ঠান, 7 দিনে একটি পর্ব, এবং এই 7 দিন ধরে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করা হতো। এই নিস্তার পর্ব চলাকালীন সময়ে যেদিন বলি উৎসর্গ করা হতো সেটাকে বলা হতো দ্য ডে অফ স্যাক্রিফাইস, অথবা এটাকে বলা হতো দ্য ফিস্ট অফ দ্য ল্যাম্ব অফারিং, অর্থাৎ বলি উৎসর্গের দিন অথবা মেষশাবক উৎসর্গের দিন। এই দিনে জিহুদেরা তাদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মেষশাবক তারা উৎসর্গ করত। এবং আমরা দেখতে পাই যে এই বলি উৎসর্গের দিনে যিশু একটি নিস্তার পর্বের ভোজের আয়োজন করেছিলেন, এবং ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী সেটা ছিল 14 নিশান। এই 14 নিশান তারিখে যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, আর তার 2 দিন পর ছিল 16 নিশান, এবং সেই দিন ইহুদিদের আরেকটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেটাকে বলা হতো প্রথম ফসল উৎসর্গের পর্ব, দ্য ফিস্ট অফ দ্য ফার্স্ট ফ্রুট। এটা নিস্তার পর্বেরই একটি পর্ব ছিল, এবং এই দিন ইহুদিরা তাদের জমির প্রথম ফসল তারা ঈশ্বরের মন্দিরে এনে উৎসর্গ করত। এই দিনে অর্থাৎ এই 14 নিশান তারিখে যিশু মৃত্যু থেকে উত্থাপিত হয়েছিলেন। এভাবে নিস্তার পর্ব চলাকালীন সময়ে 2টি প্রধান উৎসবের দিন যিশু মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি পুনরুত্থিত হয়েছিলেন। এরপর আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট সেই স্বর্গে চলে যান এবং শিষ্যদেরকে বলেন যে তারা যেন সেই জেরুজালেম নগরীতে অবস্থান করে, কেননা তারা এই পবিত্র আত্মাকে তাদের জীবনে লাভ করবে। কিন্তু আমরা দেখতে পাই যে তিনি চলে যাবার সেই 10 দিন পরে শিষ্যরা তাদের জীবনে সেই পবিত্র আত্মাকে লাভ করেছেন। ঈশ্বর কেন সেই দিনটিকে মনোনীত করে রেখেছিলেন? আমরা দেখলাম যে জিহুদীদের যে 2টি পর্ব ছিল নিস্তার পর্বের, সেই 2টা উৎসবের দিনে যিশুর জীবনে খুব গুরুত্বপূর্ণ 2টি ঘটনা ঘটেছে, এবং তারপরে যে জিহুদীদের উল্লেখযোগ্য উৎসব ছিল সেটা ছিল সাবাওয়াত বা পেন্টিকস্ট, যেটা 50তম দিনে হতো। সেই নিস্তার পর্ব পালনের পরবর্তী 50তম দিনের দিন হতো, এবং এটা খুবই একটা স্বাভাবিক বিষয় যে এই 50তম দিনেই ঈশ্বর পবিত্র আত্মাকে তাদের সেই শিষ্যদের জীবনে তিনি প্রেরণ করেছিলেন। ঈশ্বর কেন বারবার জিহুদীদের বিভিন্ন উৎসবের সময় যিশুর জীবনে বা তার শিষ্যদের জীবনে উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছেন? এর কারণ হলো ঈশ্বর চাননি যেন আমরা জিহুদীদের উৎসবগুলো পালন করি, বরং তিনি চেয়েছেন জিহুদীদের বিভিন্ন উৎসব থেকে বেরিয়ে এসে আমরা যেন নতুন ভাবে সেই সকল উৎসবকে আমরা পালন করি। যেমন একসময় জিহুদীরা নিস্তার পর্ব পালন করত, জিহুদীরা সেই মিশরের বন্দীদের সাথে মুক্তি পাওয়ার দিন থেকে স্মরণ করার জন্য তারা এই নিস্তার পর্ব পালন করত, কিন্তু আজ আমরা নিস্তার পর্ব পালন করি না। কেননা আমরা বিশ্বাস করি নিস্তার পর্ব আমাদের অনন্ত মৃত্যুর হাত থেকে মুক্তি দিতে পারে না। যেদিন যিশু তার জীবনের শেষ নিস্তার পর্ব পালন করেছিলেন সেদিন তিনি এক নতুন ভোজের আয়োজন করেছিলেন, যা আমাদের কাছে প্রভুর ভোজ হিসেবে পরিচিত, এবং সেদিন তিনি বলেছিলেন তার দেহ এবং রক্তের মাধ্যমে আমরা সেই অনন্ত মৃত্যুর হাত থেকে আমরা আমাদের জীবন আমরা বাঁচাতে পারি এবং আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। তাই আজ আমরা সেই প্রভুর ভোজের আয়োজন করি এবং আমরা যিশুর দেহ এবং রক্তকে আমরা গ্রহণ করি এবং আমরা বিশ্বাস করি যে এটাই আমাদেরকে সেই অনন্ত জীবন দান করবে। একসময় জিহুদীরা নিস্তার পর্ব চলাকালীন সময় বলি উৎসর্গের দিন বা সেই মেষপালক উৎসর্গের দিন পালন করত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু আজ আমরা সেটা পালন করি না, বরং আমরা যিশুর মৃত্যুদিন বা সেই গুড ফ্রাইডে আমরা পালন করি এবং আমরা বিশ্বাস করি যে যিশু নিজেকে উৎসর্গ করার মাধ্যমে আমাদের প্রত্যেককে আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছে। জিহুদীরা নিস্তার পর্ব চলাকালীন সময়ে ফসল উৎসর্গের দিন পালন করত, কিন্তু আজ আমরা সেই দিন পালন করি না, বরং আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই পুনরুত্থান দিন আমরা পালন করি এবং আমরা বিশ্বাস করি
প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা পুনরুত্থিত নতুন জীবন পেয়েছি। প্রভু যীশু খ্রিস্ট যেভাবে পুনরুত্থিত হয়েছে, ঠিক সেইভাবে আমরা এক সময় পুনরুত্থিত হব। এক সময় ইহুদিরা 50 দিন পালন করত, সেই সিনাই পর্বতে মসির কাছে 10,000 প্রেরণের ঘটনাকে স্মরণ করে। আজ আমরা আর সেটা করি না, বরং আমরা যিশুর স্বর্গারোহণের পরে শিষ্যরা যে তাদের জীবনে পবিত্র আত্মাকে লাভ করে সেই দিনটাকে পালন করার জন্যই আজ আমরা 50 দিন আমরা পালন করছি। এভাবে পিতা ঈশ্বর তিনি চেয়েছিলেন যেন ইহুদিদের উৎসবগুলো থেকে বেরিয়ে এসে আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবনে যে সকল ঘটনা ঘটেছিল সেইগুলোকে স্মরণ করার জন্য যেন আমরা ওই উৎসবগুলো পালন করি। এবং আজ আমরা সেই যিশুর জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো স্মরণ করার জন্যই আজ আমরা সেই সকল উৎসব পালন করছি। 50 দিনে শিষ্যরা যে তাদের জীবনে পবিত্র আত্মাকে লাভ করেছিল, এটা কোনো আকস্মিক বা অপ্রত্যাশিত ঘটনা ছিল না, বরং এটি ছিল ঈশ্বর কর্তৃক একটি পূর্ব নির্ধারিত এবং পূর্ব পরিকল্পিত ঘটনা। যিশুর জন্মের প্রায় 800 বছর পূর্বে জোয়েল ভাববাদী তার পুস্তকে 2:28-29 পদে সেই পবিত্র আত্মা অবতরণের কথা তিনি বলেছেন। মথি 3:11 পদে যোহান বাপ্তাইজক বলেছেন যে যিশু আমাদেরকে পবিত্র আত্মা এবং আগুনে বাপ্তাইজিত করবেন। মার্ক 1:8 পদ, যোহান 1:33 পদে যোহান বাপ্তাইজক বলেছেন যে যিশু আমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত করবেন। মার্ক 1:8 পদে লেখা রয়েছে, আমি তোমাদেরকে জলে বাপ্তাইজ করিলাম, কিন্তু তিনি তোমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তাইজ করিবেন। তাছাড়া যিশু নিজেও বারবার শিষ্যদেরকে স্মরণ করে দিয়েছেন যে পবিত্র আত্মা আসবেন। যোহান 14:1-3 পদে যিশু বলেছেন যে তিনি পিতার কাছে যাচ্ছেন স্থান প্রস্তুত করার জন্য, এবং স্থান প্রস্তুত করা হলে তিনি এসে আমাদেরকে নিয়ে যাবেন যেন তিনি যেখানে থাকেন সেখানে যেন আমরা থাকতে পারি। এই যোহান 14:16 পদে তিনি বলেছেন যে তিনি পিতার নিকটে নিবেদন করবেন যেন তিনি আমাদের জন্য একজন সহায় পাঠান, সেই সহায় চিরকাল আমাদের সাথে থাকবেন। আবার 18 পদে তিনি বলেছেন, আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না। এভাবে যিশু তিনি বলেছেন যে তিনি পিতার কাছে নিবেদন করবেন যেন তিনি আমাদের জন্য একটি সহায় পাঠান, এবং তিনি বলেছেন তিনি আমাদের অনাথ রেখে যাবেন না। তিনি যতদিন না আসেন ততদিন পর্যন্ত যেন আমরা অনাথ না থাকি, অভিভাবকহীন না থাকি, সেই জন্য তিনি আমাদেরকে একটি সহায় পাঠাবেন। সেই কথা তিনি সেই যোহানের পুস্তকে তিনি বলেছেন। লূক 24:44-49 পদে যিশু তার শিষ্যদেরকে বলেছিলেন শাস্ত্রে তার সম্পর্কে যা কিছু লেখা আছে তা অবশ্যই পূর্ণ হবে। তিনি তাদেরকে বলেছিলেন যে সব জাতির কাছে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা প্রচারিত হবে, জেরুজালেম থেকে তা শুরু হবে, আর তারা এই সবের সাক্ষী হবে। তারপর তিনি তাদেরকে বলেন যে যে পর্যন্ত তারা উপর থেকে শক্তি প্রাপ্ত না হবে সেই পর্যন্ত তারা যেন জেরুজালেম নগরীতে অবস্থান করে। প্রেরিত 1:3-8 পদে লেখা রয়েছে যে যিশু 40 দিন এই পৃথিবীতে ছিলেন। তিনি বিভিন্ন লোকদেরকে দর্শন দিয়েছিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে বিভিন্ন কথা বলেছিলেন। তিনি তার শিষ্যদেরকে জেরুজালেমে থাকতে বলেছিলেন যেন তারা ঈশ্বরের সেই দান লাভ করতে পারে, এবং তিনি তাদেরকে বলেছিলেন যে যখন জলে বাপ্তাইজিত করতেন কিন্তু তারা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে এবং শক্তি প্রাপ্ত হবে। এইভাবে পবিত্র বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসার আগে জোয়েল বাপ্তাদের মাধ্যমে, যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন যোহান বাপ্তাইজকের মাধ্যমে, এমনকি যিশু নিজে বারবার তিনি শিষ্যদেরকে বলেছেন যে তারা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে। আর আমরা দেখতে পাই এই 50 দিনে শিষ্যরা সেই পবিত্র আত্মায় তারা বাপ্তাইজিত হয়েছিল। তাই এই 50 দিনে শিষ্যরা যে পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে এটা কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত ঘটনা ছিল না, এটা ছিল ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিত এবং পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। খ্রিস্টের ভক্তগণ, আমরা যদি 50 দিনে এই শিষ্যদের জীবনে পবিত্র আত্মা লাভের ঘটনাকে পর্যালোচনা করি তবে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাবো। যিশু স্বর্গে যাওয়ার সময় শিষ্যদেরকে বলেছিলেন যে তিনি তাদের জন্য এক সহায় পাঠাবেন। যোহান 14:16 পদ। এর মাত্র 10 দিন পরে শিষ্যরা তাদের জীবনে পবিত্র আত্মাকে লাভ করেছিল। এই পবিত্র আত্মা হলো সেই সহায় যিশু যে সহায়ের কথা বলেছেন। ইংরেজি বাইবেলে এই সহায়ের প্রতিশব্দ হিসেবে অ্যাডভোকেট শব্দটি ব্যবহার করা হয়েছে। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা অ্যাডভোকেট আমরা নিয়োগ করে যিনি বিচারকের সামনে গিয়ে আমাদের পক্ষে কথা বলেন, আর পবিত্র আত্মা হলেন আমাদের সেই অ্যাডভোকেট যিনি ঈশ্বরের কাছে গিয়ে আমাদের পক্ষে তিনি কথা বলছেন।
তিনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দেন এবং তিনি আমাদের জীবন পরিচালিত করেন। 2, আমরা পঞ্চাশোত্তমের ঘটনার সময় তৃতীয়ের উপস্থিতি দেখতে পাই। আমরা দেখেছি যে এখানে আগুন, ফায়ার, জিহ্বা, টাং এবং বাতাস, ওয়াইন, এই 3টি বিষয়ের কথা বলা হয়েছে। প্রচন্ড একটা বাতাসের শব্দ হয়েছিল এবং আগুনের টুকরাগুলো জিহ্বার মতো শিষ্যদের উপরে এসে পড়েছিল। পবিত্র বাইবেলে আগুন দিয়ে ঈশ্বরের উপস্থিতিকে বোঝানো হয়। আমরা সেই মসজিদ সময় দেখেছি যে ঈশ্বর একটা ঝোপের মধ্যে আগুনের আকারে তাকে দেখা দিয়েছিলেন এবং জিহ্বা দ্বারা বাক্যকে বোঝানো হয়। যখন 1 অধ্যায় 1 পদে বলা হয়েছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন, এবং 14 পদে বলা হয়েছে সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন, অর্থাৎ মানুষের আকার ধারণ করলেন এবং আমাদের মাঝে তিনি বসবাস করলেন, আর সেই বাক্য ছিলেন যিশু। আর বাতাস, এখানে বলা হয়েছে মাইটি ওয়াইন, একটা খুব শক্তিশালী বাতাস, এই বাতাস দ্বারা পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে। তাহলে পঞ্চাশোত্তমের দিনে এই তৃতীয় অর্থাৎ পিতা ঈশ্বর, পুত্র যিশু এবং পবিত্র আত্মার প্রকাশ ঘটেছিল। 3, পিতরের বক্তৃতা থেকে আমরা জানতে পারি বেলা 3 ঘটিকাতে এই ঘটনা ঘটেছিল। এর পিছনেও একটি বিবলিক্যাল এক্সপ্লেনেশন রয়েছে। আমরা জানি যে গুড ফ্রাইডের দিনে বেলা 3 ঘটিকার সময় যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। আবার এই পঞ্চাশোত্তমের দিনে সেই বেলা 3 ঘটিকাতে তিনি পবিত্র আত্মাকে শিষ্যদের কাছে তিনি সেচন করেছিলেন। তিনি বলেছিলেন যে যুগান্তর পর্যায়ে প্রতিদিন তিনি আমাদের সাথে সাথে থাকবেন। আর আমরা দেখতে পাই সেই পঞ্চাশোত্তমের দিনে সেই বেলা 3 ঘটিকাতে তিনি সেই শিষ্যদের কাছে পবিত্র আত্মা হয়ে তিনি ফিরে এসেছেন এবং আজ অবধি তিনি আমাদের সকলের মাঝে তিনি বিরাজ করছেন। 4, স্বর্গে যাবার আগে যিশু শিষ্যদেরকে বলেছিলেন যে পবিত্র আত্মা তাদের কাছে আসলে তারা শক্তি প্রাপ্ত হবে এবং বিভিন্ন আশ্চর্য কাজ করতে পারবে। মার্ক 16 অধ্যায় 15 থেকে 18 পদে যিশু তার শিষ্যদেরকে বলেছিলেন যে পবিত্র আত্মা আসলে তারা যিশু নামে ভূত ছাড়াতে পারবে, প্রাণনাশক কিছু খেলেও তাদের মৃত্যু হবে না, তারা যেসব অসুস্থদের উপরে হাত রাখবে তারা সুস্থ হবে। 2 অধ্যায় 43 পদে লেখা রয়েছে পবিত্র আত্মা লাভ করার পর শিষ্যদের মাধ্যমে অনেক অদ্ভুত অদ্ভুত লক্ষণ এবং আশ্চর্য আশ্চর্য কাজ সাধিত হয়েছিল। 9 অধ্যায় 32 থেকে 33 পদে আমরা দেখতে পাই কৈনিয় নামে একজন ব্যক্তি ছিলেন। সে ছিল একজন পক্ষপাত রোগী এবং 8 বছর ধরে সে শয্যাগত ছিল। পিতর যীশু খ্রিস্টের নামে সেই পক্ষপাত রোগীকে তিনি সুস্থ করেছিলেন। এমনকি আমরা দেখতে পাই যে তিনি একজন মৃতকেও জীবিত করেছিলেন। 9 অধ্যায় 36 থেকে 43 পদের মধ্যে আমরা দেখতে পাই যে পিতর জাফতে তাবিথা নামের এক মৃত বালিকাকে জীবিত করেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই 20 অধ্যায় 7 থেকে 12 পদের মধ্যে যে পৌল উতুক নামক একজন মৃত যুবককে তিনি জীবিত করেছিলেন। এভাবে পবিত্র আত্মাকে লাভ করার পর শিষ্যদের মাধ্যমে অনেক আশ্চর্য কাজ সাধিত হয়েছিল। 5 নাম্বার, যিশু স্বর্গে যাবার আগে শিষ্যদেরকে বলেছিলেন যে পবিত্র আত্মায় বাপ্তায়িত হলে তারা নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে, অর্থাৎ তারা সুসমাচার প্রচার করতে পারবে। আর আমরা দেখতে পাই যে এই পবিত্র আত্মাকে লাভ করার পর শিষ্যরা সেদিন বিভিন্ন ভাষায় কথা বলেছিল। এই সকল শিষ্যদের মধ্যে অনেকেই ছিল নিরক্ষর, তারা তাদের নিজেদের ভাষা ছাড়া তারা অন্য ভাষাতে বুঝতো না এবং বেশিরভাগই পরায়ণীয় ভাষায় তারা কথা বলতো। কিন্তু আমরা দেখতে পাই এই পবিত্র আত্মাকে লাভ করার পর সেদিন সেই জেরুজালেম নগরীতে যত ভাষাভাষীর লোক ছিল সকল ভাষায় তারা তাদের কাছে সুসমাচার প্রচার করেছিল এবং পবিত্র আত্মাকে লাভ করার ফলে তারা সকলের কাছে এই সুসমাচার প্রচার করতে পেরেছিল। এবং আমরা দেখতে পাই যে পিতর তিনি এক আত্মিক বক্তৃতা দিয়েছিলেন এবং তার এই বক্তৃতা শুনে 3000-এর মতো লোক সেদিন মণ্ডলীভুক্ত হয়েছিল এবং সেই দিনেই প্রথম জেরুজালেম মণ্ডলীতে খ্রিস্টীয় মণ্ডলী স্থাপিত হয়েছিল। তাই বাইবেল বিশ্লেষকেরা পঞ্চাশোত্তমের দিনকে বার্থডে অফ খ্রিস্টান চার্চ বা খ্রিস্টীয় মণ্ডলীর জন্মদিন হিসাবে আখ্যায়িত করে থাকেন। সেদিন 3000 লোককে মণ্ডলীভুক্ত করার ক্ষেত্রে একটি বাইবেলের ব্যাখ্যা রয়েছে। যাত্রা পুস্তক 32 আমরা দেখতে পাই যে মসিহ যখন সিনাই পর্বত থেকে 10 আজ্ঞা ঈশ্বরের কাছে প্রাপ্ত হবার পর তিনি ফিরে আসেন, তখন তিনি দেখতে পান যে লোকেরা একটি সোনার গোবৎস বা একটা বাছুর তৈরি করে সেটা তারা পূজা করছে এবং নৃত্য করছে। তখন তিনি খুবই রাগ করেন এবং তিনি তখন লোকদেরকে বলেন যে কারা ঈশ্বরের পক্ষে আছে, যারা ঈশ্বরের পক্ষে আছে তারা যেন তার কাছে আসে। তখন লেবীয় বংশের যে সন্তানেরা ছিল তারা
মসির কাছে আসে, তখন মসি তিনি তাদেরকে বলেন যে তারা এই এখানে যারা আছে তাদেরকে যদি হত্যা করে তাহলে এই দিনে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবেন। যাত্রা পুস্তক 32 অধ্যায় 29 পদে এটা লেখা রয়েছে যে মসি তাদেরকে বলেছিলেন অন্যদেরকে হত্যা করতে, এবং যদি তারা হত্যা করে তবে এই দিনে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবে। এবং আমরা দেখতে পাই যে তারা সেদিন লোকদেরকে হত্যা করেছিল এবং সেদিন 3000 লোককে হত্যা করা হয়েছিল। যাত্রা পুস্তক 32 অধ্যায় 28 পদে এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেই প্রথম পেন্টিকস্ট বা সাবাতের দিন 3000 লোক মারা গিয়েছিল, আর আজ এই পেন্টিকস্টের দিন পিতা ঈশ্বর আবার সেই 3000 লোককে তিনি মণ্ডলীভুক্ত করেছেন এবং তাদেরকে তিনি নতুন জীবন তিনি দিয়েছেন। খ্রিস্টের ভক্তগণ, আজ আমাদের জীবনে পবিত্র আত্মার অনেক গুরুত্ব রয়েছে। যিশু তার শেষ আদেশে আমাদেরকে সমুদ্র জগতে যেতে বলেছেন এবং সুসমাচার প্রচার করতে বলেছেন, কিন্তু পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা কখনোই সুসমাচার প্রচার করতে পারি না। পবিত্র বাইবেল বলে পবিত্র আত্মা আমাদেরকে শক্তি যোগায়, প্রেরিত 1 অধ্যায় 8 পদ। বাইবেল বলে পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেন এবং যিশুর কথাগুলো স্মরণ করে দেন, যোহন 14 অধ্যায় 26 পদ। পবিত্র আত্মার মাধ্যমে আমরা যিশুকে প্রভু বলে ডাকতে পারি, প্রথম কোরিন্থীয় 12 অধ্যায় 3 পদ। পবিত্র আত্মা আমাদেরকে ন্যায় বিচার প্রচার করার জন্য শক্তি যোগায়, মথি 12 অধ্যায় 18 পদ। এবং যোহন 3 অধ্যায় 5 পদে লেখা রয়েছে যে যিশু নিকোদেমকে বলেছিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। যিশু বলেছেন জল এবং আত্মায় আমাদেরকে জন্ম লাভ করতে হবে। এটা দ্বারা প্রভু খ্রিস্ট হচ্ছে পবিত্র আত্মায় বাপ্তিজিত হবার কথা বলেছেন, এবং আমরা যদি সেই পবিত্র আত্মায় যদি আমরা বাপ্তিজিত হতে পারি তবেই আমরা স্বর্গে আমরা প্রবেশ করতে পারবো। এভাবে যখন আমরা পবিত্র আত্মাকে আমাদের জীবনে লাভ করবো তখনই আমরা আর সুসমাচার প্রচার করতে পারবো এবং ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য আমরা নিজেদেরকে আমরা নিবেদন করতে পারবো। বাক্য বলে আমরা প্রত্যেকে হলাম পবিত্র আত্মার মন্দির, প্রথম কোরিন্থীয় 3 অধ্যায় 16 পদ। তুমি কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? তাহলে আমরা প্রত্যেকে হলাম পবিত্র আত্মার মন্দির, আমাদের দেহে পবিত্র আত্মা বাস করে, তাহলে আমাদের এই দেহ দ্বারা কোনো অপবিত্র কাজ করা যাবে না। এবং আমরা যদি চাই আমাদের এই দেহ পবিত্র আত্মার মন্দির হোক, আমরা যদি চাই ঈশ্বরের আত্মা আমাদের এই দেহে বাস করো, তাহলে আমরা আমাদের চিন্তা ভাবনায়, আমাদের কাজ করবে, আমাদের আচার ব্যবহারের মাধ্যমে কখনোই আমরা আমাদের দেহকে অপবিত্র করতে পারবো না। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে বাইরে থেকে যা ভিতরে যা তা আমাদের দেহকে অপবিত্র করে না, বরং ভিতর থেকে যা বের হয়ে আসে তাই আমাদের দেহকে অপবিত্র করে। আমাদের যে খারাপ চিন্তা ভাবনা গুলো রয়েছে সেইগুলোই আমাদের দেহকে অপবিত্র করে। তাই আমরা যদি চাই আমাদের যে পবিত্র আত্মা বাস করো, তাহলে আমাদেরকে এই ধরনের চিন্তা ভাবনা ত্যাগ করতে হবে এবং পবিত্র আত্মা যেন আমাদের এই দেহে বসবাস করে সেই জন্য নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখতে হবে। বাক্য বলে ঈশ্বর হতে আমরা এই পবিত্র আত্মাকে পেয়েছি, প্রথম কোরিন্থীয় 2 অধ্যায় 12 পদ। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বরের যে নির্গত আত্মাকে পাইয়াছি। তাহলে পবিত্র আত্মা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তিনি এখন আমাদের মাঝে অবস্থান করছেন। এবং বাক্য বলে যতদিন পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে না ততদিন পর্যন্ত পবিত্র আত্মা আমাদের সাথে থাকবেন এবং তিনি আমাদেরকে পরিচালনা প্রদান করবেন। বাক্য বলে পবিত্র আত্মা আমাদের সাথে আছে বলেই আজ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, আমাদের মনের কথাগুলো আমরা ঈশ্বরকে জানাতে পারি। রোমিও 8 অধ্যায় 26 থেকে 27 করে বলা হয়েছে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলে অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। তাহলে পবিত্র আত্মা আমাদের অন্তরে থেকে আমাদের মনের অব্যক্ত কথাগুলো ঈশ্বরের কাছে প্রকাশ করেন, এবং এই পবিত্র আত্মা আছে বলেই আজ আমরা ঈশ্বরকে আমরা ডাকতে পারছি। কারণ ঈশ্বরের নাম হলো সবচেয়ে পবিত্র, এত পবিত্র যে কোনো মানুষের পক্ষে ঈশ্বরের নাম নেওয়া সম্ভব না, কিন্তু পবিত্র আত্মা আমাদের অন্তরে আছে বলেই আজ আমরা সেই ঈশ্বরের নাম আমাদের মুখে নিতে পারি, আমাদের প্রার্থনার বিষয়গুলো জানতে পারি এবং আমাদের কৃতজ্ঞতা গুলো আমরা ঈশ্বরের কাছে প্রকাশ করতে পারি। ঈশ্বরের ভক্তগণ,
আজ আমাদের জীবনে পবিত্র আত্মার অনেক প্রয়োজন রয়েছে। কিন্তু কিভাবে আমরা এই পবিত্র আত্মাকে পেতে পারি? তো এই 5:32 পরে সাধু পিতর বলেছেন যে ঈশ্বর তাদেরকে এই পবিত্র আত্মা দান করে যারা তার আজ্ঞা পালন করে। এবং আমরা যদি ঈশ্বরের আজ্ঞাকে পালন করি তবে আমরা আমাদের জীবনে বিভিন্ন ধরনের আমরা বর পাবো বা দান পাবো। 1 কোরিন্থীয় 12:8-11 কথা বলা হয়েছে, কারণ একজন সেই আত্মা দ্বারা সেই প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর একজনকে সেই আজ্ঞানুসারে জ্ঞানের বাক্য, আর একজনকে সেই আজ্ঞাতে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানান অনুগ্রহ দান, আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষা করিবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়। কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন, যিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। তাহলে আত্মা আমাদেরকে বিভিন্ন বর বা বিভিন্ন দান দেন এবং আমাদের ধারণ ক্ষমতা অনুযায়ী তিনি তা দেন, এবং তিনি যেমন বাসনা করেন ঠিক সেই রূপে তিনি আমাদেরকে দেন। পবিত্র বাইবেল বলে আমরা প্রত্যেকেই যিশুর কাছ থেকে অনুগ্রহ দান পেয়েছি এবং বিশেষ বিশেষ বর বা দান পেয়েছি, আর তাই সেগুলোকে আমাদের ব্যবহার করতে হবে যেন মণ্ডলীর উপকার হয়। রোমিও 12:6-8 পদে আমাদেরকে বলা হয়েছে সেই দান যদি ভাববাণী হয় তবে আমরা যেন বিশ্বাসের সাথে যেন ভাববাণী করি, সেই দান যদি পরিচর্যা হয় তবে আমরা যেন অন্যদের পরিচর্যা করি, সেই দান যদি শিক্ষা হয় তবে আমরা যেন অন্যদেরকে শিক্ষা দেই, সেই দান যদি উপদেশ হয় তবে আমরা যেন অন্যদেরকে ভালো উপদেশ দেই। এইভাবে যিশুর কাছ থেকে আমরা যে ভালো বা বিশেষ গুণগুলো পেয়েছি সেইগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে যেন মণ্ডলী আত্মিকভাবে আরো উজ্জীবিত হতে পারে। আমরা অনেকে এখানে যারা উপস্থিত আছে আমরা অনেকে ঈশ্বরের কাছ থেকে অনেক দান পেয়েছি। আমরা অনেকে হয়তো সুন্দর করে আমরা গান গাইতে পারি, তাই আমাদেরকে এই মণ্ডলীকে উৎসাহিত করার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে গান গাইতে হবে। আমাদের অনেকে খুব সুন্দর করে প্রার্থনা করার ক্ষমতা রয়েছে, তাই যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য আমরা প্রার্থনা করতে পারি। আমাদের অনেকেরই সুন্দর করে বাইবেল পাঠ করার আমাদের গুণ রয়েছে, তাই আমরা সুসমাচার প্রচারের জন্য সুন্দর করে আমরা বাইবেল পাঠ করতে পারি। এইভাবে পিতা ঈশ্বর আমাদেরকে যে গুণগুলো দিয়েছেন সেই গুণগুলোকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে যেন আমাদের মণ্ডলী আরো জাগ্রত হতে পারে এবং আমরা নিজেরা যেন আত্মিকভাবে আরো জাগ্রত হতে পারি। খ্রিস্টানের ভক্তগণ, পবিত্র বাইবেলে যেমন পবিত্র আত্মার কথা বলা হয়েছে ঠিক তেমনি মন্দ আত্মার কথাও বলা হয়েছে। আজ আমরা অনেকেই হয়তো মন্দ আত্মা দ্বারা পরিচালিত হচ্ছে, তাই আমাদের মধ্যে দেখা যায় লোভ লালসা রয়েছে, হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, পরচর্যা পরনিন্দা রয়েছে, এবং আমরা হয়তো জাগতিকভাবে অনেক উন্নতি করছি কিন্তু আত্মিকভাবে বা আধ্যাত্মিকভাবে আমরা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছি। তাই আমাদের মনে কোনো শান্তি নাই, আমাদের ভবিষ্যতে কোনো নিশ্চয়তা নাই, মৃত্যুর পর আমরা কোথায় যাব তা আমরা অনেকেই আমরা জানি না। আমরা কি স্বর্গে যাব নাকি আমরা নরকে যাব, এই অনিশ্চয়তা সত্ত্বেও আমরা সেই মন্দ পথ ছেড়ে আমরা সত্যের পথে আসছি না। কিন্তু আমাদেরকে অবশ্যই পাপের পথ ছেড়ে সেই সত্যের পথে আসতে হবে এবং আমাদের জীবনে যে মন্দ আত্মা রয়েছে তাকে আমাদের জীবন থেকে বের করে দিতে হবে। প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মার সাহায্যে মন্দ আত্মা প্রাপ্ত লোকদেরকে তিনি সুস্থ করতেন, তিনি সেই মন্দ আত্মাদেরকে তিনি দূর করে দিতেন পবিত্র আত্মার সাহায্যে। আজ আমাদেরকেও সেই পবিত্র আত্মাকে গ্রহণ করতে হবে যেন আমাদের অন্তরে যে মন্দ আত্মা আছে সেটাকে যেন আমরা বের করে দিতে পারি এবং আমরা যেন ঈশ্বরের রাজ্য বিস্তারে আমাদের নিজেদেরকে যেন আমরা বিলিয়ে দিতে পারি। বাক্য বলে বিশ্বাস করো, প্রার্থনা করো, তাহলে পবিত্র আত্মারও দান প্রাপ্ত হইবে। তাহলে যিশুর উপরে বিশ্বাস এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যমে আমরা পবিত্র আত্মাকে আমাদের জীবনে লাভ করতে পারি। তাই আসুন আমরা যিশুর উপরে বিশ্বাস স্থাপন করি, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের মুক্তিদাতা হিসেবে আমরা গ্রহণ করি এবং ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করি সে 50 সপ্তমীর দিনে যিশু শিষ্যরা যেভাবে তাদের জীবনে পবিত্র আত্মাকে লাভ করেছিল, আজকে এই দিনে এই 50 সপ্তমীর দিনে পিতা ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে তার সেই পবিত্র আত্মা যেন দান করে। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের সবাইকে প্রচুর আশীর্বাদ দান করুন। আমেন।